নরেন্দ্র মোদীর জানা দরকার তিনি এই দেশের শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী নন, তিনি মুসলমানদেরও প্রধানমন্ত্রী। এইসব কথা যখন বলেন, তিনি দেশের প্রধানমন্ত্রীর পদটির গরিমা যেমন নষ্ট করেন, তেমনি প্রধানমন্ত্রী হিসেবে তার সংবিধানের যা যা শর্ত মেনে চলার কথা সেই শর্তগুলিকে তিনি লঙ্ঘন করেন। নরেন্দ্র মোদী অবশ্য সেসবে বিশ্বাস করেন না। তিনি সাম্প্রদায়িক রাজনীতি করতে পছন্দ করেন, বিভাজনের রাজনীতি করতে পছন্দ করেন। তিনি গতকাল মুর্শিদাবাদের জনসভায় সেই কাজটিই করেছেন। এটিও নতুন কিছু নয়, আপনাদের সকলের মনে আছে যে 2024-এর লোকসভা নির্বাচনে এই নরেন্দ্র মোদী বলেছিলেন যে যদি বিজেপি হেরে যায় তাহলে মুসলমানরা নাকি হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র ছিঁড়ে নেবে। তারও আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাকি তাদের পোশাক দেখে চিনে নেওয়া যায়। কতখানি নিকৃষ্ট মানের মন্তব্য একজন প্রধানমন্ত্রী করেছেন এবং ক্রমাগত করেই চলেছে। এখন তাদের লক্ষ্য এই পশ্চিমবঙ্গের বাঙালিকে ভাগ করে দেওয়া। হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি। এই হিন্দু বাঙালিরা ভারতীয়, এরা এই দেশে থাকবে, আর মুসলমান বাঙালিরা তাদের ছেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই যে আখ্যানটি গড়ে তোলা হচ্ছে, এর পরিণতিটি কি আপনারা জানেন। গত 1 বছরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলার জন্য তারা হেনস্থ হয়েছে, তাদের ভেতরে অনেককে পিটিয়ে মারা হয়েছে। এমনকি সোনালী খাতুন বলে একজন মহিলা, সংখ্যালঘু মহিলা, তার সমস্ত স্বীকৃত নাগরিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে গায়ের জোরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, পুশব্যাক করা হবে। মানে এই আখ্যানটা কিন্তু বিজেপি ছড়িয়ে দিয়েছে। তারপরে কি করেছে, এই যে এসআইআর চলল, এই এসআইআর এ মালদহ মুর্শিদাবাদে এক বিপুল সংখ্যক সংখ্যালঘু মানুষ বাদ চলে গেলে, অন্যান্য জেলাতেও গেল। মজাটা হচ্ছে যে নরেন্দ্র মোদীরা একটা ভুল করে ফেলেছেন এই খেলা খেলতে। সেই ভুলটার মাসুল তাদের দিতে হবে। ভুলটা কি, এই যে মানুষকে বাদ দিতে গেলেন, ভোটার তালিকা থেকে মানুষকে একদম মুছে দিতে গেলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে গেলেন, মানুষকে অনাগরিক বানানোর চেষ্টা করলেন, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করলেন। এটা করতে গিয়ে 60% হিন্দু ভোটারের নাম বাদ চলে গেল এই ভোটার তালিকা।